গাইস ফাইনালি আমরাও নিয়ে নিলাম একটা অফিসিয়াল গেমিং ফোন, যেটা গেমের জন্য পারফেক্ট একটা ফোন। আমি বলতে চাচ্ছি ইনফিনিক্স GT30 Proর কথা। চলো গাইস এক নজরে একটু লুকটা দেখে আসা যাক। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসায় অনেকটাই ভালোই আছি। গাইস দীর্ঘ অনেক দিন পরে কিন্তু আমরা ভিডিও আপলোড করতেছি, বিকজ আমাদের কাছে কিন্তু ওরকম ভালো কোনো ডিভাইস ছিল না যেটাতে আমরা ভিডিও আপলোড করতে পারবো বা ভিডিও বানাইতে পারবো। কারণ প্রথম দিকে আমরা যখন এই চ্যানেলে ইউটিউব শুরু করি, যেটা ছিল FTL তাসলিম ওয়াইটি, আরেকটা ছিল FTL বুলেট অন ফায়ার, মানে আমাদের দুইটা চ্যানেলই শুরু করি কিন্তু একই সময়। আর তখন কিন্তু আমাদের সাথে মানে যখনই আমরা চ্যানেলটা শুরু করি তখন কিন্তু শুরু করি আমরা পোকো M3 ফোন দিয়ে। আর পোকো M3 কিছুদিন ইউজ করার পরে যখন আমি দেখলাম যে এই ফোনটা আমার কাছে চলতেছে না, গেম প্লাস ভিডিও মানে স্ক্রিন রেকর্ড করলে অনেক ল্যাগ করতো, প্লাস অনেক সমস্যা ছিল ওই ফোনটার ভিতরে। তো তখন আমি সমাধান হিসেবে আরেকটা ফোন কিনি, সেটা হচ্ছে স্যামসাং নোট 8। তো দুইটা ফোন আমার কাছে হয়ে যায়, তো আমি টুকটাক এটা দিয়ে কিন্তু ভিডিও টিডিও আপলোড করতে থাকি, গেম টেপ খেলতে থাকি। বাট ওটার এমন অবস্থা করে ফেলি যে আমি মানে ওইটা নষ্ট করে ফেলি, মানে গেম খেলতে খেলতে পুরো CPU টিপিও পুরাই ফেলি বা উড়াই ফেলি। তো যাই হোক, তারপর কিন্তু আমরা অনেক দিন ফোন ছাড়া ছিলাম, বাট এখন কিন্তু আমরা নিতে যাচ্ছি, যেটা তোমরা তো অবশ্যই দেখছো কি ফোন, GT30 Pro কিন্তু নিতে যাচ্ছি। আমি জানি না কতটুকু আমার জন্য ভালো হবে। তো চলো ফোনটাকে নিয়ে নিই। আর আমরা কই থেকে নিলাম ফোনটা, কত দাম দিয়ে নিলাম, তোমরা কিন্তু ভিডিওতে জানতে পারবে। গাইস কোন এক গভীর রাতে মধুর স্বপ্নে থেকে বের হয়ে সকাল সকালে কিন্তু আমরা চলে এসে আমাদের ফোন নিতে বসুন্ধরার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিই। দেখো গাইস, আমরা কিন্তু বসুন্ধরা যাচ্ছি, আর একটা মজার বিষয় হইতেছে এইদিকে ফোনটার সিরিয়াল গুলা দেখো, জাস্ট লুক লাইক ওয়াও। মানে আমার এই ফোনটার সিরিয়ালটাই কয়েক মিনিট লেগে গেছে চেস মানে এপার ওপার করতে, এত লাইন আর এত কিছু। তো আমরা এই ফোনটার লাইন দেখতে দেখতে কিন্তু যাইতেছিলাম রিস্কাই কইরা চারজনে, মানে আমি প্লাস আরেকটা ফ্রেন্ডস আর IGL। তো বিষয়টা হইতাছে আমাদের কিন্তু বসুন্ধরা থেকে ফোনটা নেওয়া হয় না, আমরা ফোনটা নিই আমাদের মহল্লা থেকে। তো কোন মহল্লা যেটা আমি বললাম না। তো যাই হোক, আমরা ওইখান থেকে ফোন নিয়ে কিন্তু আর ভিডিও টিডিও করা হয় না, বিকজ সেই সময়টা আমাদের কাছে ওইভাবে সময় ছিল না। আমরা জাস্ট তাড়াহুড়োর ভিতরে গেছি, ফোনটা নিয়ে চলে আসছি। মানে আমার ভাই মাথার ভিতরে মানে আমি পাগল হয়ে গেছিলাম যে আমার এখন ফোন লাগবে, মানে আমি মনে হয় ফোন ছাড়া আর একটা দিনও থাকতে পারতাম না, এই অবস্থা হয়ে গেছিল। তো আমরা কিন্তু ওইখান থেকে ফোনটা নিই, আর ফোনটা নেওয়ার পরে কিন্তু সরাসরি বাসায় চলে আসি অ্যান্ড গেম টেম ডাউনলোড করে খেলার পরে মানে ওরা ধরা খেলতে থাকি। বাট সমস্যা আমাদের একটা হয়ে যায় 2 দিন পরে, ফোন ইউজ করার 2 দিন পরে আমরা একটা সমস্যা পাই। আর সেটা হইতাছে ফোন মানে হঠাৎ করে ল্যাকিং একটা সমস্যা আছে, মানে ল্যাক হয়ে যায়, মানে গেমের ভিতরে ঢুকলেই ফোন বারবার ল্যাক হতেছিল বা কেমন যেন একটা ছিল, স্মুথনেস যে মানে ফোনে যে 60 FPS এর যে একটা ভাব ওইটা ছিল না আমাদের ফোনের ভিতরে। তো আমরা আবারও ওই ফোনটা কি করি, রিসার্ভিস মানে আবারও সার্ভিসের জন্য পাঠাই দিই। আর আমাদের কিন্তু আরও একটা নতুন ফোন দিয়ে দেয়, মানে ওইটা রেখে কিন্তু আমাদের 5 দিন পরে আরেকটা নতুন ফোন দিয়ে দেয়। আর ওই 5 দিন ভাই মানে কি কমু, আমার প্রথম 4 দিনের দিন ফোন দিই ভাই ফোনটা দেন, তো তারা আমার জানায় যে ভাই এই ফোনটা এখনো ঠিক হয় নাই, আরো 2-1 দিন লাগতে পারে। তো 2-1 দিন লাগে নাই, তারপরে তারা ফোন দিয়ে দেয় যে ভাই আপনার ফোনটা হয়ে গেছে, আপনি এসে নিয়ে যেতে পারেন। তো তখন এই কথা শোনার পরে আমার রিয়েকশনটা ছিল একটু ব্যতিক্রম, বাট কিছু করার ছিল না, আমি তখন বাইরে ছিলাম। তো বাইরে থাকার কারণে আমরা কিন্তু ফোনটা আনতে পারিনি ওই দিন। তো আমরা তার পরের দিন সিদ্ধান্ত নিই ফোনটা আনার, আর আমি কিন্তু ফোন আনার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম আর এক্সাইটেড ছিলাম যে আমি আবার একটা নতুন ফোন পাচ্ছি। তো আমি ওই সময়টায় আমার আরেকটা ফ্রেন্ডে কল করি এবং তারা বলি চল আমরা যাই ফোনটা নিয়ে আসি। বাট সে আমার বলে আজকে নাকি বসুন্ধরা ক্লোজ, মানে বন্ধ, কোনো একটা কারণে বন্ধ, কোনো একটা কারণ বলতে কি যেন একটা ছিল, তো ওইটার কারণে নাকি বন্ধ ছিল বসুন্ধরা। আমাদের ওই দিনও ফোন আনা হয় না ভাই, বিশ্বাস করো এই দিনটাও আমার কাছে খুব বাজে ছিল। তো তারপরে কিন্তু আমরা তারপরের দিন কিন্তু শুক্রবার নাকি ওরকম শুক্রবারে কিন্তু আমরা যাওয়ার পরে কিন্তু শুক্রবার না শনিবার, হ্যাঁ শুক্রবার আমরা ফোন আনতে পারি না, শনিবারেই কিন্তু আমরা ফোনটা নিয়ে আসি। আর এখন পর্যন্ত কিন্তু আমরা ফোনটা ইউজ করতেছি, ওভাবে কোনো সমস্যা পাই নাই, আর সমস্যা পাবো কিনা তাও জানি না। আর এখন কথা হইতেছে ভাই আমাদের এই
ফোনের কত দাম নিল, প্লাস আমাদের ফোনের কত র্যাম আছে আর কত স্টোরেজ। তো আমাদের দাম নিচ্ছে অলমোস্ট ভাই যেটা বলার নাই সেটা হইতাছে এটার আমার কাছে বা আমার নিতে লাগছে 52K। আই মিন যেটার অফিসিয়ালি দাম 38,000, ওইটা আমার কাছ থেকে রাখছে বা আমার নিতে লাগছে 52,000-এর মতন। তো যাই হোক, আর সেকেন্ড হইতাছে আমাদের ফোনের কিন্তু র্যাম হচ্ছে 12+12, মানে 12GB প্লাস 12GB, টোটাল 24GB র্যাম, কিন্তু 12GB ভার্চুয়াল র্যাম, যেটা আমার মনে হয় ওইটা কাজে আসে কিনা জানি না। আর এটার স্টোরেজ 256GB, যেটা নর্মালি একটা ফোনে দরকার আছে। আর আমার মনে হয় এটার স্টোরেজটা একটু কম হয়ে গেছে। আর প্রসেসর হিসেবে ভাই এটা কিন্তু ওরকম একটা গেমিং প্রসেসর মানে স্ন্যাপড্রাগন কিন্তু ইউজ হয় না, এটার ভিতরে অন্য একটা প্রসেসর ইউজ হয়েছে। তো এটার ব্যাটারি মানে ব্যাটারি হিসাবে কিন্তু 5500 mAh এর একটা ব্যাটারি লাগাই দিচ্ছে। আমি ছোট্ট একটা একবারে যেটা বাজে একটা ব্যাটারি। তো এদিকে কিন্তু প্রসেসর হিসেবে আর ব্যাটারি হিসেবে আমার কাছে একদমই পছন্দ নেই, তাও আমি এই ফোনটা নিয়েছি। তোমরা যারা যারা এই ফোনটা নিতে চাইতাছো আমি তোমাদের সাজেস্ট করব এই দাম দিয়ে কিন্তু তোমরা এর থেকেও ভালো ফোন নিতে পারবা। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।